হ্যালো লাভাস রিতাস, কেমন আছেন সবাই? দেখুন আমাদের এখানে কি পরিমাণ স্নোফল হচ্ছে, আবার সূর্য উঠছে। পাখিগুলো কেমন করে উড়ে যাইতেছে। আরে এমন স্নো পড়তেছে, মায়া লাগতেছে আমার দেখে। বাংলাদেশে যখন অতিথি পাখিগুলো আসতো না শীতের দিনে, তখন ভাবতাম যে এইসব দেশে এত পরিমাণ শীত থাকে, মনে হয় সব পাখি ওদিকে চলে যায়। আসলে সব পাখি যায় না, কিছু কিছু পাখি থেকে যায়। যেমন এই টাইপের পাখিগুলো আছে এখানে দেখলাম। তো কাকও আছে কিছু দেখলাম। তো অনেকদিন পর বারান্দায় আসলাম, ভাবলাম যে একটু বারান্দায় দাঁড়াই। এসে দেখি আমার বারান্দার গ্লাস পুরাটা হচ্ছে বরফ হয়ে গেছে। এই যে এই ফোঁটাগুলা, এই যে এই ফোঁটাগুলা, এগুলো সব বরফ। এই যে বরফ, সব বরফ হয়ে গেছে। হাত দিয়ে ধরা যাইতেছে বরফ। এই যে সব বরফ হয়ে গেছে, মানে স্নো পড়ছে বাইরে, শীত বাইরে, তার জন্য তো গ্লাসগুলো ঘামে, ঘেমে ঘেমে যখন পড়ে, এগুলো আর পড়ে না নিচে, এগুলো সব বরফ হয়ে গেছে। যাইতেছে সবগুলো বরফ হয়ে। তো যাই হোক, একটু খুলে দেখি বাইরের কি অবস্থা। গ্লাস তো খুলতেই পারতেছি না, বরফে আটকে গেছে গ্লাস, এটা কোনোভাবেই খুলতে পারতেছি না। মাঝখানেরটাও খুলতেছে না, মাঝখানেরটাও খুলতেছে না। আচ্ছা এই পাশেরটা খুলছে, দেখি কি অবস্থা। বাবা, সবাই ডগ নিয়ে হাঁটতে বেরোইছে। এগুলো সব বরফ হয়ে গেছে, বরফ হয়ে গেছে। আজকে আর এই গ্লাসটা খোলা যায় না, পুরাটা বরফ হয়ে গেছে সব। এখানে এমন জায়গায় আসছি, পা ডাইবা যেতেছে। মানুষ এমন এক জায়গায় পাড়া দিছি, মানে পা হাঁটু পর্যন্ত ডেবে গেছে স্নোতে। তারপর হচ্ছে মানুষের পদচিহ্ন অনুসরণ করে হাঁটতে হয়, একটা কথা আছে না, যে তুমি যখন রাস্তা না খুঁজে পাবা তখন মানুষের পদচিহ্ন অনুসরণ করবা। ঠিক সেরকম একটা বিষয় ছিল, যে মানুষ যেদিক দিয়ে হেঁটে গেছে মানুষের পায়ের বরাবর দিয়ে আমি হেঁটে হেঁটে গেছি। তারপর হচ্ছে আর পায়ে তো একটা ঢাবে নাই। আমি ভাবলাম সবাই কত স্নোতে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছে, যে আমাকে বলছিলাম একটা ভিডিও করে দাও। তো আমি একা একাই আর কি করবো, আমার ছায়ার ভিডিও করতে করতে বাসায় যাচ্ছি। তো একটু পরে গেছিলাম একটা গাছের ভিডিও করতে, তো তারপর দেখি যে ওরা নাই, আমাকে রেখে চলে গেছে। আমার এমন ভয় লাগতেছিল, আশেপাশে একটা মানুষও নাই। তো এগুলো হচ্ছে আমাদের নেইবারহুড। আমার বাসা থেকে বোঝাই যায় না এদিকে এত এত বিল্ডিং আছে। আমার বাচ্চা, আমার জামাই আমাকে রাইখা চলে যেতেছে আমার জন্য। বাচ্চারা বরফ দিয়া বানাইছিল, বরফের কি বলে এগুলো, আচ্ছা এগুলো বানাইছে। আমাকে দুইজন রাইখা চলে গেছে, আমি দৌড়াতে দৌড়াতে যাই, কই গেছে আল্লাহ জানে। আমি হচ্ছে এই যে সোজা বিল্ডিংটাতে আমি থাকি, এগুলো হচ্ছে সব পাশের বিল্ডিং। ভয় লাগছে, দৌড়ও দিতে পারি নাই, অনেক কষ্টে স্নোর উপর দিয়ে হাঁপাইতে হাঁপাইতে বাসায় আসছি। এসে দেখছি যে সে তার হঠাৎ হঠাৎ মনে হয় এটা সেটা খাবে, তো সে এটাকে চানাচুর মনে করে নিয়ে আসছিল মেবি, বাট এটা তো চানাচুর না, এটা একটা রাইস। তো তারপর রাইসও না, মানে রাইসের মতো লাগে খাইতে। তো এখানে রেডি মিক্স করা ছিল, এখানে কি কি ওরা যেভাবে খায় ওভাবে সব কিছু মিক্স করা ছিল। এখন আমার হাজব্যান্ড বলতেছে এটাকে সে রান্না করবে। তো এগুলোর ফ্লেভার তো অতটা বেশি নিতে পারি না, তো যেহেতু মিক্স করা ছিল সে কি করছে, এটাকে একটু ধুইছে,
ধুয়ে তারপর হচ্ছে এটাকে রাইসের মতো করে রান্না করছে। সাথে কি কি মশলা যেন দিছে। তো একটা প্যাকেটের ভিতরে এই যে এরকম ৩টা প্যাকেট ছিল। তো ভাবলো যে অল্প করে রান্না করলে আর এটা পরে আর আমি খাবো না, সেজন্য সে একবারে রান্না করবে। আর এখানে নিয়ে আসছে হচ্ছে সানফ্লাওয়ার সিডস। তো এটাও সে নিয়ে আসছে, কি না কি মনে করে যেন নিয়ে আসছে। তো আনার পরে প্যাকেট খুলে দেখি এটা সানফ্লাওয়ার সিডস। তারপর হচ্ছে এটাকে একটু ভেজে নিচ্ছি। এগুলো অলরেডি খাওয়ার উপযুক্ত করেই হচ্ছে প্যাকেজিং করা থাকে। তো তারপরও একটু ভেজে নিচ্ছি। বাঙালি যেহেতু একটু অন্যরকম, একটু মোচমোচ না করলে তো খেতে পারবো না। এটাকে নর্মালি সালাদের সাথে মিক্স করে খাওয়া যায়, বা এমনিতেও হচ্ছে আমরা বিভিন্ন টাইপের বাদাম তারপর মধু মিক্স করে খাই না, সেটার সাথে এই সিডসগুলা মিক্স করে খাওয়া যায়। বাট আমরা এইভাবে খাবো, যেহেতু আমার টেস্ট বাট আসলে মিষ্টির সাথে তেমন একটা যায় না। তো সেই জন্য আমরা এভাবেই খাবো আর কি। তো হালকা কয়েকটা একটু বেজে নিচ্ছি, ঢেলে নিচ্ছি অ্যাকচুয়ালি। তো তারপর হচ্ছে এটাকে প্লেটে ঢেলে নিব। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড এটাকে একটু হালকা করে ধুয়ে নিচ্ছে যাতে ফ্লেভারটা একটু কমে যায়। তারপর হচ্ছে পানি দিছে, পানি দিয়ে তারপর হচ্ছে এটাকে বসায় দিচ্ছে। আর রাইস কুকার কিন্তু এটা নোংরা না, এটাতে আমি খিচুড়ি রান্না করছি। সে আর এটা মানে ভালো করে ক্লিন করতে দেয় নাই, সে ওটাতেই বসায় দিচ্ছে। তারপর রাইসে হচ্ছে একটু ওয়েল দিছে, একটু ব্ল্যাক পেপার দিছে আর একটু সল্ট দিছে, দিয়ে হচ্ছে এটাকে বসায় দিছে। তো তারপর হচ্ছে এটা ভালোই লাগছে খেতে। ওই একরকম হচ্ছে এটাকে আমার মনে হয় বিভিন্ন ঝাল ঝাল আইটেমের সাথে খেতে খুব ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।